দেশ চলে ব্রিটিশের আইন দিয়া, যার কারণে মানুষ বিচার পায় না। আবার এই আইনগুলো যদি আপনি বদলাইতে চান, একদল ফতুয়া দিবে, কয় বর্বর আইন, সেকেলে আইন, মধ্যযুগীয় আইন আমরা চাই না। তো ব্রিটিশের আইন মজা লাগে, কিন্তু আল্লাহর কোরআনের আইন মজা লাগে না। এমন মুসলমানও বাংলাদেশে আছে না নাই? এই যে বিচার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে শুধুমাত্র ব্রিটিশের আইনের কারণে। জমি জামার মামলা যে হয়, মামলা করে দাদায়, রায় পায় নাতি, এ কথা সত্য নেই? মানে জমি জামার মামলাগুলার অবস্থা এমন, মামলা করার পরে আদালতে ঘুরতে ঘুরতে দাদা শেষ, দাদা কবরে চলে গেছে, এখন আইছে দাদার পোলা বাবা, বাবাও দৌড়াইতে দৌড়াইতে বাবাও কবরে চলে গেছে। 50 বছর পরে নাতি যাইয়া রায় পাইছে নিম্ন আদালতে। এরকমের ঘটনা বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি আসেনি? এদের বিচার কর, এদের বিচার কর। যেখানে আইনের শাসন থাকে না, সেখানে মানুষের কোনো অধিকার থাকে না। গতকালকে দেখলাম লক্ষ্মীপুরের রায়পুরে একই ঘরের 4টা মানুষকে একজনে মেরে ফেলছে, তারে আবার জনগণ পিটায় মেরে ফেলছে। এই যে মানুষেরা তাকে পিটায় মারলেন, কেন মারছে বলেন তো? কারণ মানুষের মাথায় এটা ঢুকছে যে বিচার সে পাবে না, এই জন্য যা ঘটার এখনই। এটা কি ভালো লক্ষণ? না। এটা ভালো লক্ষণ না। সৌদি আরবে কল্লাকাটা মসজিদ আছে নি? আছে। সৌদি আরবে অপরাধ করলে আপনি মাপ পাবেন না, আপনি ধরা পড়বেন, আপনার শাস্তি হবে। এই জন্য অপরাধ সেখানে কম। পৃথিবীতে অপরাধ নাই এরকম কোন রাষ্ট্র নাই, অপরাধ সব জায়গায় আছে। মানুষ আছে যেখানে অপরাধ আছে, কিন্তু অপরাধটার বিচার পাওয়ার অধিকার মানুষের থাকতে হবে। আমাদের হাদি একটা চমৎকার কথা বলে গেছে। শহীদ আব্দুল হাদি বলে গেছিলেন, আমাকে যদি গুলি করে মেরে ফেলে আমার আপত্তি নাই, কিন্তু আপনারা আমাকে মেরে ফেলার পরে অন্তত বিচারটা কইরেন, যাতে করে ভবিষ্যতে কেউ মারা গেলে কি হয়, বিচারটা যেন পায়। তাইলে আমার মতো হাজারো হাদি ঘরে ঘরে জন্ম নিবে। আর বিচার না পাইলে প্রতিবাদী মানুষ সমাজে খুঁজে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা ঠিক এই রকমেরই, প্রতিবাদী হওয়া লাগবে। আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন অপরাধ দেখো সমাজে, প্রথম দায়িত্ব হলো হাত দ্বারা বাধা দিবা। যদি হাতের ক্ষমতা না থাকে জবানে বলবা, মুখ দ্বারা বাধা দিবা। মুখে বলার অধিকার যদি কায়রা নেওয়া হয়, তাহলে তোমাদের দায়িত্ব হলো হৃদয় থেকে এই কাজের বিরোধিতা করবা, পরিকল্পনা করবা, এই অপরাধ থেকে কিভাবে সমাজকে মুক্ত করা যায়। কিন্তু এটা হলো আদআফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। কি ঈমান? তার মানে সবল ঈমান হলো হাত দ্বারা বাধা দেওয়া, মুখ দিয়ে বাধা দেওয়া। কিন্তু অন্তর থেকে ঘৃণা করা বা অন্তরে বাধা দেওয়াটা হলো কি? দুর্বল ঈমানের পরিচয়। সমাজে একটা খারাপ কাজ হয়েছে, ছেলেটা খুব প্রতিবাদী, যেতে চায়, কিন্তু মা বাপ তার জামার মধ্যে পেছন থেকে ধরে রাখে, এই দরকার নাই, আমাদের কি দরকার, এরকম আসেনি? গতকালকের ঘটনা, কুমিল্লা শহরে স্কুলের কোমলমতি ছেলে মেয়েরা মাদক বিরোধী একটা কি করলেন, মানববন্ধন করলেন। 6, 7, 8, 9 পোলাপাইনেরা মাদক বিরোধী একটা কি করলেন, মানববন্ধন করলেন, প্রতিবাদ জানাইলেন যে সমাজে মাদক চলবে না। ছেলেটা বাড়িতে যাবে, রিকশায় উঠছে, মাদক কারবারিরা পেছন থেকে তাকে গুলি করে দিচ্ছে। এই হলো আমার দেশ, এই হলো আমার দেশের আইন কানুন, সমাজ ব্যবস্থা।
এই সমাজ ব্যবস্থা বদলানোর দরকার আছে না নাই? আমি একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম আজ থেকে কয়েক বছর আগে, উনি বোধহয় এখন রিটায়ার্ডেও চলে গেছে। বললাম যে সমাজে কোরআনের আইন চালু হোক, আপনারা সাপোর্ট দেন না কেন? উনি মুস্কি হাসি দিয়ে কয়, হুজুর সমাজে কার কি হইলো না হইলো এটা তো আমাদের জানি না, লাভ নাই, আমার তো কিছু থাকার দরকার। উনি উনারে দিয়ে বুঝাইছে, উনি আবার খারাপ এটা বলি নাই। উনি বুঝাইলেন যে আপনারা যাদের উপরে ভরসা করেন, যাদের কাছে বিচার দেন, সবাই যখন টাকার বস্তা ভান্ডেল পায় তাদের মুখ তখন বন্ধ হয়ে যায়। বাংলাদেশে এমন ঘটনাও ঘটছে যে একজন র্যাবের সদস্য ইয়াবা উদ্ধারে বাংলাদেশে ফার্স্ট হইয়া তাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে, এই লোকটা আবার ইয়াবা সহ ধরা গেছে। ঘটনা ঘটছে নি? ঘটছে। আপনি গুগলে ঢুকেন, চারদিনে ঘটনা পাবেন। বাংলাদেশে তাকে জাতীয় পুরস্কার দিছে র্যাবের সদস্যকে। সে কেন দিছে? যে সে অনেক ইয়াবা, লক্ষ লক্ষ ইয়াবা উদ্ধার করছে, কিন্তু সে 15,000 ইয়াবা সহ তার গাড়ি সহ ধরা পড়ছে। সমাজকে যারা চালায়, মানে সরিষার মধ্যে কি আছে? ভূত আছে। গতকালকে রিপোর্ট আসলো বাংলাদেশে 60 লক্ষ ছেলে মেয়ে নেশাখোর। নাউজুবিল্লাহ, বাজিয়ে কই না? কয় লক্ষ? আরো জোরে বলেন, কয় লাখ? তো এটা কি সংসদে রিপোর্ট দিলে সব ঠিক হয়ে যাবে, না মাঠ পর্যায়ে কাজ করতে হবে? কিন্তু কোনো কাজ নাই। আপনারা অন্তর থেকে বুকে হাত দিয়ে বলেন তো, আমি যে ওয়াজ করি, আপনাদের এলাকায় যদি 2-1 নেশাখোর থাকে, তার কাছে কি আমার ওয়াজ খুব ভালো লাগে? আস্তে কইলেন কেন? ভালো লাগে না? ভালো লাগে না, তার কাছে এটা বিষের মতো লাগে। হেতে মুনাজাত করতেছে যে মোল্লা নাজিম যদি কোনো রকম এখান থেকে চলে যেত। কিন্তু আপনারা জানেন কাজগুলো কে করতেছে, আপনি বাধা দিচ্ছেন না। নিশ্চিত থাকেন আপনার নাতি নাতকুর ভবিষ্যৎ প্রজন্ম নেশাখোর হবে। আমার কলেজার ভাইয়েরা, সমাজে যদি অপরাধ হয় বাধা দিতে হবে। সমাজের অপরাধ দেখলে পরে আপনাকে জ্বলে উঠতে হবে, এটাই ইমানের দাবি, ইমানের প্রতিজ্ঞা। এই কথাটাই রাসূলুল্লাহ বলেছে, তোমরা যখন সমাজে খারাপ কাজ দেখবা বাধা দিবা, তবে বাধা দিলে বিপদ আসবে। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অসবির আলা মা আসাবাক। খারাপ কাজে বাধা দিলে বিপদ তোমার আসবেই। অসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্যের মানে হলো মোকাবেলা করো, ভাগ্যে গেলে হবে না, মাঠ ছেড়ে দিলেও হবে না। ধৈর্য ধারণ করে মোকাবেলা করো, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালায়া যাও, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে অন্যায় দূরীভূত না হবে। রাসূলুল্লাহ রক্ত দেয় নাই? একবার না একাধিকবার? আপনি কয়বার দিছেন? রাসূলুল্লাহ জেল খাটেন নাই? কয় বছর? আপনি কয়বার খাটছেন? নিরাপদে আছে, নিরাপদে আছে। বাংলাদেশের প্রত্যেকটা মাজারে গাঁজা চলে, আবার গাঁজাখুরদের পক্ষে লোক আসেনি? আছে। তারা গাঁজাকে গাঁজা কইতেও রাজি না, এটা বলে সবজি। এটা কি? এটা সবজি। চিন্তা করেন, 60 লক্ষ যুবক যুবতী যেই দেশে নেশাখোর, এটা আমরা বলি না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিপোর্ট দিচ্ছে। 60 লক্ষ যুবক যুবতী, 60 লক্ষ, 60,000 না, 60 লক্ষ যুবক যুবতী নেশাখোর। জাতি ধ্বংস হইতে বাকি কয়দিন? ইসলাম অথবা ধর্মীয় অনুশাসন ছাড়া আপনি কখনো সমাজকে ভালো করতে পারবেন না। আপনার সন্তান কই যায়, কার সাথে চলে, কার সাথে আড্ডা দেয়, আপনি খবর রাখেন নাই, আপনি পস্তাবেন। আপনি পস্তাবেন। আপনি বাবা, আপনি মা, আপনার দায়িত্ব আপনার ছেলেটা কাকে বন্ধু বানাইছে। আপনার সন্তানটা নামাজি ছেলে মেয়ের সাথে চলে নাকি বেনামাজিদের সাথে চলে, খারাপ ছেলে মেয়ের সাথে চলে কিনা,
এই খোঁজ খবর আপনাকে রাখতে হবে, এই দায়িত্ব আপনার। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এমনি নাসুন্না বুড়ি আরো দিছে, এমনিতেই ছেলে মেয়েকে কন্ট্রোল করা যায় না। কোন জায়গা থেকে কোন ভূত চাপছে মাথার উপরে যে প্রাইমারি স্কুলে কি শিক্ষক, গানের শিক্ষক নিয়োগ দিতে হবে, যিনি আমাদেরকে গান শিখাবে, নাচ শিখাবে। তো বাংলাদেশে এমনিতেই সরকারি প্রাইমারি স্কুলগুলোতে অনেকগুলোতে কুত্তা ঘুমায়, কথা সত্য নেই? আর গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, আমি এখান থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ভবিষ্যতে লোকেরা ছেলে মেয়েকে আর স্কুলে দিবে না, সবাই গণহারে মাদ্রাসায় দিবে। কারণ বাংলাদেশে এখনো মাদ্রাসায় ছেলে মেয়ে বেশি আছে। কারণ প্রত্যেকে চায় আমি মরার পরে আমার ছেলে মেয়ে যেন আমার জন্য দোয়া করতে পারে, কথা ঠিক কিনা? রব্বির হামহুমা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই দিন একটা সাক্ষাৎকার দেখলাম, মেয়েকে জিজ্ঞেস করতেছে আপনার মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দিছেন কেরে? কয় আমরা বিজি, সময় পাই না আব্বা আম্মার খবর নেওয়ার জন্য বৃদ্ধাশ্রমে দিছি। এবার উপস্থাপিকা কয় যদি ভবিষ্যতে আপনাদেরকেও দেয়, আপনাদের ছেলে মেয়েরা দেয়, কেমন লাগবো? কয় সেটা তো পরিস্থিতির ব্যাপার। যাতে মাতা চিন্তা করেন তো, মানে বুক ফুলে বলতেছে আমরা এত ব্যস্ত আব্বা আম্মার খোঁজ নিতে পারি না, যার কারণে আব্বা আম্মারে কোথায় দিছি। তো বলতেছে ভবিষ্যতে আপনাদের ছেলে মেয়েরা যদি আপনাদেরকে বৃদ্ধাশ্রমে দেয়, কয় সেটা ভবিষ্যৎ পরিস্থিতি বলবে। নিশ্চিত থাকেন, লিখে রাখেন, আপনি আপনার বাপ মার সাথে যা করেন আপনার সাথে সেম তা ঘটবে, তাই ঘটবে, একটুও ব্যতিক্রম হবে না। কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এই জন্য সমাজে যদি অন্যায় দেখেন, দলবদ্ধভাবে এটার বিরোধিতা করা আপনাদের দায়িত্ব। সবাই দেখবেন সমাজে অন্যায় হয় কিনা, জুয়া খেলে কিনা। কয়দিন আগে দেখলাম প্রবাসী লোক বাংলাদেশে আসছে, জুয়া খেললে 22 লাখ টাকা একদিনে শেষ, এরপর আত্মহত্যা। জুয়া হালাল না হারাম? এত আসতে গেলেন কেন? কিন্তু আমাদের এই এলাকায় জুয়া খেলুই না লোক একজনও নাই। কি ভাবছেন? জুয়া মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াও শেষ। এতে বউর জিনিস চুরি করে বেচবো, বাপ মার জমি জামা যা আছে সব বিক্রি করবে, তার কোনো মায়া দয়া নাই। হেতে আটকা বড় লোক হইব বিজলির মতো। হেতে আটকা কি হবে, মানে হেতে চিন্তা 2 লাখ টাকা যদি জুয়া ধরি কোন রকমে যদি আবার 2 লাখ পাই, 4 লাখ হয়ে গেল। জুয়া খেললা বড় লোক হইছে, এরকমের কোন মানুষের নাম জানা থাকলে আমারে কইেন। 2-1 বার পাইছে, লোভ লাগাইছে, এরপর আমও গেছে, সালাও গেছে। ছোটবেলা একবার ওই যে আমাদের জাহাপুর, আমরা যে আমার বাড়ির কাছে জাহাপুরে আপনার ইয়া হয়, ওই যে আমরা রথ হয়, রথ। তো ছোটবেলা গেছি, আবার কয়েন না যে হুজুরে গেছে। ছোটবেলাকে আমার উপরে কি তখন শরীয়ত ছিল নাকি? আমি কি তখন হুজুরে ছিলাম নাকি? আমার বয়স, আমরা প্রাইমারি স্কুলে পড়ি। ছোট যাদের বাচ্চা, যাদের বয়স কম, তাদের উপরে শরীয়তের কোনো হুকুম আছে? গুনাও নাই, সোয়াবও নাই। তো এই রকমের ছোট বয়সে মেলাত গেছে, যাইয়া দেখছি আপনার এই রকমের কাগজ দেয়, কাগজের টুকরা দিলে এটা পানিতে ভিজাইলে এটার মধ্যে একটা নাম্বার উঠলে সাবান পাওয়া যায়, আইসক্রিম, চকলেট পাওয়া যায়। তো 2 টাকা দিয়া, তখন মনে আছে 2 টাকা দিয়ে ধরছি, ধরার পরে একটা বাংলা সাবান পাইছি। কি সাবান? মানে সাবান দিয়েই নাকি কাগজে কেমনে লিখলে শুকনা দেখা যায় না, ভিজাইলে দেখা যায়। আবার ধরলাম 2 টাকা, এবার পাইলাম 1 প্লেট গুলগুলা। খাইছেন না? কি পাইলাম? গুলগুলা পাইয়া এরপরে বাড়িতে গেছি। যাওয়ার পরে আম্মা যখন শুনছে, বুঝে নিত বিড়ালের ডাং, মানে আমার আম্মা একটা বিড়াল পালতো, তো ওই বিড়ালটারে শাসন করতো, যেটা দিয়ে আমগরি ফিডাইতো সেটা দিয়ে। এমন ফিডা দিছে
জীবনে আর নাম লইছি না। আচ্ছা বলেন তো, এই যে নাম নিলাম না, এটা তো খুব জুয়া, খুব ভয়ানক জুয়া ছিল না? এটা কিছু না কিছু আপনি পাইবেন। আপনি 2 টাকা দিয়ে একটা কাগজ ধরবেন, হয় আপনি একটা চকলেট পাইবেন, না আইসক্রিম পাইবেন। কিন্তু আমার মা যদি ওই দিন মায়ের না দিত, তাহলে ভবিষ্যতে আরো এটার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা ছিল নাকি ছিল না? তা আপনার ছেলেটা, আপনার মেয়েটা কোথায় যায় আপনার খবর নাই। আপনার এত আদর আপনি দেখান, তা আপনার ছেলে নেশাখোর হবে না তো কি হবে? পৃথিবীর কোন যুবক যুবতী নেশাখোর হইয়া জন্ম নেয় না, সমাজের থেকে এটা নেশাটা কি শুরু করে, শিখে। পৃথিবীর কোনো মানুষ জুয়ারি হইয়া জন্ম নেয় না, দুনিয়াতে আসার পরে সে কি হয়? জুয়ারি হয়। এজন্য গার্ডিয়ানদের দায়িত্ব তাদেরকে শাসন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।